একদিন সফররত অবস্থায় ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি এক মসজিদে রাত কাটাতে চাইলেন, কিন্তু মসজিদের পাহারাদার তাকে বলল, মসজিদে থাকা যাবে না, আপনি অন্য কোথাও গিয়ে রাত কাটান। উত্তরে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি বললেন, আমি সফররত অবস্থায় আছি, আর এই মসজিদ ছাড়া আমার কোথাও থাকার জায়গা নেই, তাই আজকের রাতটা এই মসজিদে আপনি আমাকে থাকতে দিন। তার কথা শুনেও পাহারাদার তাকে টেনে বের করে দিল মসজিদ থেকে। কোনো উপায় না পেয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি মসজিদের সামনের রাস্তায় শুয়ে পড়লেন, কিন্তু পাহারাদার সেখান থেকেও তাকে তাড়িয়ে দিল। দূর থেকে এই দৃশ্য দেখে এক রুটি বিক্রেতা এগিয়ে এলো। তিনি ইমাম সাহেবকে বললেন, চলেন, আপনি আজ আমার দোকানে গিয়ে রাত কাটাবেন। কোনো উপায় না দেখে ইমাম সাহেব তার সাথে গেলেন আর দেখলেন এই রুটি বিক্রেতা ঘূর্ণীয়মান করে রুটি বানাচ্ছেন আর সারাক্ষণ বলছেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি তাকে জিজ্ঞাসা করলেন, ভাই, আপনি কি সবসময় এমন ইস্তেগফার করেন? উত্তরে রুটি বিক্রেতা বললেন, হ্যাঁ, আমি অনেক বছর ধরে রুটি বানাতে বানাতে ইস্তেগফার করি, আর মহান আল্লাহ তাআলা আমার সব দোয়া কবুল করেছেন, শুধু একটি দোয়া ছাড়া। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি বললেন, কি সেই দোয়া যা আল্লাহ তাআলা এখনো কবুল করেননি? রুটি বিক্রেতা বললেন, আমি আল্লাহকে দোয়া করি যেন আমি ইমাম আহমদ ইবনে হাম্বলের সাক্ষাৎ পাই। রুটি বিক্রেতার মুখে এই কথা শুনে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি কেঁদে ফেললেন। তিনি বললেন, আল্লাহ আমাকে মসজিদ থেকেও বের করে দিলেন যেন আমি আপনার কাছে এসে পৌঁছাই। আর এভাবেই মহান আল্লাহ তাআলা রুটি বিক্রেতার ইস্তেগফার কবুল করলেন। প্রিয় দর্শক, আপনি যদি সেই রুটি বিক্রেতার মতো কিছু চাইতেন, তাহলে আপনি কি চাইতেন আল্লাহর কাছে? উত্তরটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আর হ্যাঁ, 5 ওয়াক্ত সালাত আদায়